হয়ে গেছে, খুবই ভাগ্যের জোরে আমি তো আশা ছেড়েই দিয়েছিলাম। যাক আলহামদুলিল্লাহ, আমার ভুল বশত হতে হলে আমার সিগন্যাল নিয়েছিলাম এর থেকে, এটা ডাউনে বলছিল, আমি ডাউনে নিয়েছিলাম, দেখেন আলহামদুলিল্লাহ এটা প্রফিট। আসসালামু আলাইকুম গাইস। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার আবারও নেক্সট আর একটা সেশন আমি আনছি, যে আজকে আমি আমার এআই দিয়ে আমি ট্রেড করব। অলরেডি আমি একটা ট্রেড প্লেস করে রাখছি, আলহামদুলিল্লাহ এটা প্রফিটে চলছে। তো ভাই জীবনে তো মানুষের অনেক ভিআইপিতে গেছেন, অনেক বট ইউজ করছেন, আপনাকে এক ক্যান্ডেল আগে দেখাবো বলে আপনার থেকে টাকা নিয়েছে কিংবা কিনেছেন টাকা, এরকম করে ভাই আমিও প্রতারিত হয়েছি অনেক, ঠিক আছে, এর জন্য আমি বলতে পারছি কথা বলা। কারণ যারা বলে ভাই এক ক্যান্ডেল আগে থেকে মার্কেটের ক্যান্ডেল দেখা যায়, এই করা যায়, সেই করা যায়, হ্যান করা যায়, ত্যান করা যায়, ঠিক আছে, 100% শিওর, 100% গ্যারেন্টি, ভাই প্রফিট দিবেই, ঠিক আছে, এগুলা ভাই একদমই ফেক, ঠিক আছে, এদের পাল্লায় পড়েন না ভাই, আমি হাত জোর করবো, এদের পাল্লায় পড়েন না ভাই, ঠিক আছে। মার্কেটে শুধুমাত্র একটা জিনিস করা যায়, মার্কেটকে অ্যানালাইজ করা যায়, ঠিক আছে, মার্কেটকে শুধুমাত্র অ্যানালাইজ করা যায়, তাছাড়া কোনো কিছু করা যায় না, ঠিক আছে, প্রেডিকশন করা যায় মার্কেটে, ঠিক আছে। বাট কিছু কিছু শিওর শর্ট থাকে, কিন্তু সেগুলোতেও কিন্তু মাঝে সাথে লস দেয়, কারণ মার্কেট কখনো কারো কথা মতন চলে না, ঠিক আছে। তো এইখানে হচ্ছে যে আমি এর জন্য আমি হচ্ছে যে আমার একটা এআই ক্রিয়েট করেছিলাম, দেখেন আমি একটা সিগন্যাল নিয়েছিলাম এআই থেকে, এটা ডাউনে বলছিল, আমি ডাউনে নিয়েছিলাম, দেখেন আলহামদুলিল্লাহ এটা প্রফিট দিয়ে দিল, ঠিক আছে। তো আমি আজকে আপনাদেরকে আরও 3 থেকে 4টা আমি ট্রেড করব, আমার এআই দিয়ে ট্রেড করব, ঠিক আছে, এটা দেখানোর জন্য যে আমার এআই আসলে কাজ করে কি না ভাই, ঠিক আছে। তো মার্কেটকে কখনোই হচ্ছে যে মানে হ্যাক করা সম্ভব না, কারণ মার্কেট কারো বাপ দাদার সম্পত্তি না ভাই, ঠিক আছে। মার্কেটে শুধুমাত্র মার্কেটকে অ্যানালাইজ করা যায়, ঠিক আছে, এর বেশি আর কিচ্ছু করা যায় না। আর আমরা যারা 1 মিনিটের ট্রেড করি, ঠিক আছে, আমি বলবো যে 1 মিনিটের ট্রেড করলে আপনার লস হবে অনেক বেশি, অনেক অনেক বেশি, ঠিক আছে। আর আপনি যদি লং টাইমের এন্ট্রি করেন, লং টাইম মিনিমাম 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, 1 ঘন্টা, তাহলে আপনার কী হবে, বাইনারিতে কখনো আপনার লসটা আপনি দেখতে পাবেন না, ঠিক আছে, আপনি লং টাইম টিকে থাকতে পারবেন। বাট আমাদের কোনো ধৈর্য নাই, ঠিক আছে, এই ধৈর্যটা না থাকার কারণেই কিন্তু আজ আমরা 99% বাইনারি ট্রেডার লুজার, ঠিক আছে, 99% বাইনারি ট্রেডার আজকে আমরা লুজার। সেই জন্য আমরা হচ্ছে যে মানে আমরা বলতে আমি নিজে আমার অ্যানালাইসিসের জন্য আমি আমার নিজের একটা এআই বানিয়েছি, এই যে এইটা হচ্ছে আমার এআই। তো আমাদের ফার্স্ট একটা প্রফিট গেল, তো আমরা এটা উইন দিয়ে দিলাম, ঠিক আছে। এই এআইটা আমি কি করে তৈরি করেছি এটা বলি আপনাদেরকে। এই এআইটা তৈরি করেছি হচ্ছে যে আমি আমার নিজের নলেজ দিয়ে আমার নিজের যতগুলো নলেজ জানা আছে সেগুলো আমি এর ভিতর ইমপ্লিমেন্ট করে দিয়েছি, এবং ওয়ার্ল্ডে যে টপ টপ এআই আছে ওই এআইগুলার হচ্ছে যে মডেল, যে মানে মডেল বলতে এপিআই আমি এর মধ্যে ঢুকাই দিয়েছি, ঠিক আছে। তাহলে কি হবে, তাহলে এখানে দেখেন সিগন্যালের পর এখানে হচ্ছে যে 62%, হ্যাঁ 62% এআই মানে কনফার্ম আর কি, ঠিক আছে। তারপর অ্যাগ্রিতে যদি 100% আসে, তাহলে এটা আপনার সিগন্যালটা আসবে একদম 100%, তো বলবো না 99% শিওর, ঠিক আছে। এবং দেখেন কি বলছে, স্ট্র্যাপ ট্র্যাপ মানে মার্কেট ট্র্যাপ করার সম্ভাবনা খুবই লো, এনার্জি মানে মানে সিগন্যালের স্ট্রং হচ্ছে যে একদম হচ্ছে যে হাই, ঠিক আছে। তারপরে ইঞ্জিন ন্যাচারাল, ঠিক আছে। তারপরে দেখেন এখানে কি বলছে, হোয়াই দিস সিগন্যাল, এখানে আপনাকে কিন্তু সিগন্যালের সম্পর্কে কিন্তু বলে দেয়, ঠিক আছে, মানে বলে দিচ্ছে যে সিগন্যালটা কেন আসছে এবং কেন নিতে হবে সিগন্যালটা, ঠিক আছে, এখানে কিন্তু আপনাকে বর্ণনা করে দিছে আমার এআইটা। তো আমি হচ্ছে যে আরও বেশ কিছু ট্রেড করব, কারণ আজকে আমার টার্গেটটা আমি ফিল আপ করবো, দেখা যাক আজকে আমি আমার এআইটা ইউজ করে টার্গেটটা ফিল আপ করতে পারি কি না। আর একটা কথা হচ্ছে যে আমি কিছুদিনের মধ্যেই বলতে 2-1 দিনের মধ্যে আমি বাইনারি A to Z কোর্স চালু করব, সেটা হচ্ছে ফ্রি, ফুললি ইউটিউবে এবং টিকটকে আপলোড করা হবে, আপনারা ওগুলা দেখে শিখতে পারেন বাইনারি ট্রেডিং কী, বা বাইনারি ট্রেডিং থেকে আদৌ কি সফল হওয়া যায় কি সফল হওয়া যায় না, ঠিক আছে। তো আর যারা এই এআইটা ব্যবহার করবেন, ঠিক আছে, মানি ম্যানেজমেন্ট সহ যারা এই এআইটা ব্যবহার করবেন, আমি বলবো যে তারা অবশ্যই 1 মিনিটের এন্ট্রিটা না করে 5 মিনিটের এন্ট্রিটা করতে হবে, কারণ 5 মিনিটের এন্ট্রিটা আমি যেটা দেখলাম 5 মিনিটের এন্ট্রিতে কোনো লস আসছে না, ঠিক আছে, আলহামদুলিল্লাহ খুব ভালো প্রফিট যাচ্ছে। তো এখানে দেখেন এগুলো আমি হচ্ছে যে এখানে আমি হিস্টোরিতে যাই, হিস্টোরিতে আজকে আজকে আমি প্রথম সিগন্যাল নিছি, আজকে একটা সিগন্যাল প্রথমে একটাই প্রফিট গেছে, ঠিক আছে। আমি হচ্ছে যে আবারও এআই অ্যানালাইজারে চলে যাব, এবং আমি হচ্ছে যে আবারও চার্টের স্ক্রিনশট নিব, আপনার চার্টের স্ক্রিনশটটা নিব হচ্ছে 30 সেকেন্ড আগে, ঠিক আছে। আমি একটু মার্কেট দেখি আর কোনো মার্কেট ভালো চলছে কি, যদি পাই তাহলে মার্কেটটা চেঞ্জ করে সেই মার্কেটে ট্রেড করব। অবশ্যই আপ টেন অ্যান্ড ডাউন টেন মার্কেটে যদি ট্রেড করেন তাহলে সেটার উইন হওয়ার বা প্রফিট হওয়ার পসিবিলিটি অনেক বেশি, ঠিক আছে। আচ্ছা ইউরো জিপিআই মার্কেটেই ট্রেড করবো আমরা, ঠিক আছে, ইউরো জিপিআই মার্কেটটাতেই 5 মিনিটের এন্ট্রি করলে কী হবে, আর অবশ্যই রিয়েল মার্কেট ট্রেড করতে হবে না, ওটিসিতেও কাজ করবে আলহামদুলিল্লাহ, ওটিসিতে 1 মিনিটে ট্র্যাপ করে কিন্তু 5 মিনিটে বেশি ট্র্যাপ করতে পারে না, সেজন্য ওটিসিতে যদি ট্রেড করেন আমি অবশ্যই রিকমেন্ড করবো যে সবাই যদি ওটিসিতে ট্রেড করেন, ঠিক আছে, তাহলে অবশ্যই 5 মিনিটের এন্ট্রি করবেন সকলেই।
1 মিনিটের এন্ট্রি করলে ওইটা লস যাওয়ার সম্ভাবনা অনেক হাই। তো এখানে আমি আরও একটা স্ক্রিনশট নিয়ে নিলাম। স্ক্রিনশট নিয়ে আমার এআইয়ের মধ্যে আমি হচ্ছে যে পেস্ট করে দেবো। ভাই দেখেন তো ট্রেডিং এত সহজ, এত সহজ। ঠিক আছে, আপনাকে কিচ্ছুই করা লাগবে না। এখানে আপনি শুধুমাত্র আপনার চার্টের স্ক্রিনশটটা নেবেন এবং আপলোড করবেন, এআই আপনাকে বলে দিবে। ঠিক আছে, এখানে আপনি ডেলি 30টা ক্রেডিট পাওয়া যাবে আর কি, প্রতিদিন 30টা ক্রেডিট পাবো আর কি। তো দেখি এআই আমাদেরকে কি বলে। এখনও সিগন্যালটা আসে না, এখন অ্যানালাইজ করছে। মেবি 40 থেকে 45 সেকেন্ড লাগে এটা অ্যানালাইজ করতে। ওয়েট করি একটু। ঠিক আছে, সিগন্যালটা চলে আসছে আপে, আপে আসছে সিগন্যাল। আমরা আপে এন্ট্রি নিয়ে নেব এখান থেকে। আরটু নিচে গেলে আমরা আরেকটু নিব, যেহেতু হিউজ সেফটি পাইছি আমরা। অবশ্যই সেফটি মার্জিনেটেড করতে হবে ভাই। ঠিক আছে, আপনাকে সিগন্যাল দিবে সাথে সাথে আপনি এন্ট্রি নিয়ে নেবেন, কখনোই এটা করবেন না। ঠিক আছে, বাইনারি ট্রেডিং করলে অবশ্যই সেফটিতে ট্রেড করতে হবে। আচ্ছা, এখানে 2টা ট্রেড প্লেস করে দিয়েছি, দেখি ইনশাল্লাহ 3টা ট্রেডই প্রফিট হয়ে যাবে। যদি ডাইরেক্ট প্রফিট না হয় তাও এমটিজিতে প্রফিট হবে ইনশাল্লাহ। ভাই এমটিজি লাগবে, বাট এমটিজি আপনি কোথায় করবেন সেটা তো আপনাকে জানা লাগবে, তাই না? এমটিজি যদি না জানেন তাহলে কিন্তু আপনি বাইনারিতে কখনো টিকে থাকতে পারবেন না। মার্কেটটা সাইড হয়ে গেছে। ঠিক আছে, দেখি কি হয়। আমাদের এআই যেহেতু 64% বলছে এবং এখানে ফ্রেশ বাই সিগন্যাল, ঠিক আছে, এখানে অনেক কিছু বলছে, এটা প্রফিট যাওয়ার সম্ভাবনা অনেক হাই। ঠিক আছে, দেখি কি হয় আর কি। দেখি আমাদের ট্রেডটা প্রফিট দেয় কি লস দেয়। আমি এখানে ভিডিওটা একটু ফাস্ট করে দেবো যেন বেশি লং না হয়, সেজন্য আমি একটু ফাস্ট করে দেবো ভিডিওটা আর কি। শুধু এগেন 4টা ট্রেড লস গেছে, আমি হচ্ছে যে 5টা ট্রেড এমটিজি নিলাম। আচ্ছা, 3টা ট্রেড লস গেল, সেজন্য আমি 5টা ট্রেড এমটিজি নিলাম। আমার একটা মিস্টেক হয়ে গেছে, আমি এটা 5 মিনিটের জায়গায় আমি 1 মিনিটে নিয়ে নিয়েছি। এই জিনিসটা আমার অনেক ভুল যায়, এই জিনিসটা 5 মিনিটের এন্ট্রি করতে যায় এটা অনেক ভুল যায়। এটা লস হয়ে গেলে কোনো কিছু করার নাই আমার। ঠিক আছে, 1 মিনিটে, যেহেতু এটা আমার 1 মিনিটে এন্ট্রি পড়ছে, এটা আমি 5 মিনিটে ফেলাইতে চাইছিলাম, বাট পড়ে গেছে 1 মিনিটে। আচ্ছা, যেহেতু নিচে আসবে ইনশাল্লাহ নিচেরগুলো প্রফিট হয়ে যাবে, পুরোগুলো লস গেল। তো এটা আমাদের এমটিজি শট। আমি বলি যে এমটিজি আমি ইউজ করব না, তারপরে দেখি এমটিজিতে কি দেয়। যেহেতু ট্রেডিং ভিউয়ে ক্যান্ডেল রেড, এখানে একটা ডোজি ক্যান্ডেল আছে, এখানে একটা সেলার জোন আছে এবং বিগ ক্যান্ডেল। ঠিক আছে, এই ক্যান্ডেলটা গ্রিনে যাওয়ার পসিবিলিটি আছে, দেখা যাক কি হয়। তো যেহেতু ভিডিওটা যদি বেশি লং হয়ে যাবে বলে আমি আবারও ফাস্ট ফরওয়ার্ড করে দেবো ভিডিওটা, মানে টেট টাইমটাকে আমি শেষেরটুকু দেখাবো আবারও ইনশাল্লাহ, যে টেটটা প্রফিট হয় নাকি লস হয়। পাঠাবো এখনই। আমি স্ক্রিনশট নিয়ে নিলাম মার্কেটের। তাহলে আমাদের একটা ট্রেড প্রফিট, একটা এমটিজি সহ লস, তাহলে ওভারঅল আমরা এখনও লসে আছি। তো দেখা যাক এবার আমরা এটা আমাদের কি হয়, কি বলে এআই। আমার যেহেতু একটা হিউজ পরিমাণ ক্যাপিটাল লস চলে গেছে ইতিমধ্যে। অবশ্যই এখানে আমার ভুল হয়েছে কি, যে হচ্ছে যে রেজিস্ট্যান্স লেভেলগুলো, আপনার ছোটো ছোটো রেজিস্ট্যান্স লেভেলগুলো এখানে মার্ক করতাম আমি, কিন্তু মার্ক আজকে আমি করিনি, সেজন্য এখানে কিন্তু রেজিস্ট্যান্স লেভেলে চলে আসছে এখানে। এখন এখানে যদি আমাকে সেল এন্ট্রি দেয়, হ্যাঁ, তাহলে কিন্তু আমি যাব না, তারপর যাইতে পারি, কিন্তু নেক্সট আবার কিন্তু মানে সরি আপনার হচ্ছে বাই এন্ট্রি দিলে আমি যাব, কিন্তু একটু সেফটিতে, কারণ নেক্সট আর একটা লেভেল আছে মার্কেটে, এর পর্যন্ত গেলে সে ডাউন বলছে, তার মানে এখানে মার্কেট কন্টিনিউ করার চান্স নিতে পারবো কি জানি না, দেখি। কারণ অলরেডি আমার এখানে আমার এআই বলে দিয়েছে যে ডাউনে যাবে, মার্কেট অলরেডি ডাউনে চলে আসছে। আমি দেখি, আমি যদি সময় পাই তাহলে আমি নিতে পারবো, তাছাড়া আমি নিতে পারবো না, দেখি কি হয়। একটু উপরে যা, একটু জাস্ট উপরে বা ওপেনিংয়ে গেলে আমি নিয়ে নিব।
একটু একটু বা যদি একটু নিচে আসে উইকের কাছে তাহলে আমি আপে মারবো আর কি। আর একটু মার্কেট এই লেভেলটাকে টাচ করার চেষ্টা করছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখান থেকে আমি কারণ যদি একটু রিজেকশন খাই তাহলে আমি হচ্ছে যে প্রফিটটা বুক করব। কিন্তু এখানে কিন্তু আমাকে এআই বলছে ডাউনে, বাট আমি পুটে কেন নিলাম, আমি হচ্ছে যে আপে কেন নিলাম, যে আমি এখান থেকে ওপেনিং থেকে আমি টেটটা পাইনি বা আমাকে সেফটি দেয়নি, সেজন্য আমি হচ্ছে যে আপে অনেক নিচ থেকে আমি সেফটি পাইছি। সেজন্য এখানে যদি একটু রিজেকশন খাই তাহলে আমার প্রফিট যাবে, আর যদি মার্কেট ব্রেক আউট কনসেপ্টে যায় তাহলে আমি লস করব আর কি। তো যদি এইটা প্রফিট হয় তাহলে ইনশাল্লাহ আমার সব লস রিকভারি হয়ে আমি প্রফিটে চলে আসব। দেখা যাক কি হয়। আমার এই ট্রেডটা প্রফিট, এটা আমি মানে আমার সিগন্যালের বিরুদ্ধে বিপরীতে যায় নিছি, নিজে 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 পাকনামো করতে গিয়া। এটা যদি লস যায় তাহলে আমার এআই এর কোনো দোষ নাই, এটা আমার নিজের লস, কারণ নিজের দোষ, কারণ আমার এআই আমাকে বলেইছে যে মার্কেট ডাউনে যাবে এবং মার্কেট ডাউনেই চলে যাচ্ছে কন্টিনিউয়াসলি। আমার এটাই ভয় লাগছিল যে আমার, আচ্ছা আমরা তাহলে এআই এর বিরুদ্ধে যাই ট্রেড করবো না আর কি, কারণ আমার এআই এর নলেজটা অনেক স্ট্রং। ঠিক আছে, তো দেখা যাক এই ট্রেডটা কী হয়। আমি ভিডিওটা এখান থেকে একটু ফাস্ট করে দেবো। আলহামদুলিল্লাহ আমাদের এই ট্রেডটা প্রফিট হয়ে গেছে, খুবই ভাগ্যের জোরে। আমি তো আশা ছেড়েই দিয়েছিলাম, কিন্তু আমাদের এআই যে লজিক, এআই যে আমাদের ট্রেড সিগন্যালটা দিছে এইটা কিন্তু 100-এ 100 আমার প্রফিট হয়ে গেছে। ঠিক আছে, তো আলহামদুলিল্লাহ। তাহলে আমরা আমি আজকে আমার টার্গেটের কাছাকাছি পৌঁছে গেছি আলহামদুলিল্লাহ। আর একটা ট্রেডই লাগে, তাহলে আমরা 3টা ট্রেড করলাম, 2টা প্রফিট, একটা লস। আলহামদুলিল্লাহ ওভারঅল আমরা প্রফিটে আছি। তো দেখা যাক আমরা নেক্সট ট্রেড কোথায় কখন প্লেস করতে পারি। এই মার্কেটটা একটু খারাপ চলছে, আমি ইউরো জেপিওয়াই মার্কেটটা দেখি, ইউরো ইউএসডি, সামনের দিকে আরও কয়েকটা মার্কেট নিয়ে নিই, পাই কি দেখি। ইউরো ইউএসডি মার্কেটটা অনেক সুন্দর চলছে, আমরা ইউরো ইউএসডিতে ট্রেড করব। তাহলে আমরা ট্রেডিং অবশ্যই মানে হচ্ছে যে ট্রেডিং ভিউ থেকে আপনারা সবাই মার্কেট অ্যানালাইজ করবেন, তাহলে ট্রেডিং ভিউ হচ্ছে রিয়াল। হ্যাঁ, ট্রেডিং ভিউয়ে কোনো ফেক কোনো কিচ্ছু নাই। ঠিক আছে, এখানে আপনারা ট্রেডিং ভিউয়ে যা পাবেন সবই রিয়াল পাবেন। ঠিক আছে, রিয়াল বায়ার সেলার। ঠিক আছে, আর রিয়াল মার্কেট তো অবশ্যই রিয়াল বায়ার সেলার, এখানে কোনো ফেক কোনো কিছু নাই, এখানে কোনো ম্যানিপুলেশন নাই, যেখানে হয় ট্র্যাপ করে। ঠিক আছে, এখানে বড় বড় বায়াররা, বড় বড় হচ্ছে যে আপনার হচ্ছে ইনভেস্টররা, এখানে হচ্ছে রিটেল ট্রেডার, আমাদের মতন রিটেল ট্রেডারদের সঙ্গে হচ্ছে যে ট্র্যাপ করে আর কি। তো আমি হচ্ছে নেক্সট এন্ট্রি পাইলে আমি আবারও আপনাদের সঙ্গে আসছি। এখান থেকে ভিডিওটা একটু ফাস্ট করে দেবো ইনশাল্লাহ। মার্কেটটা চেঞ্জ করে ক্যাট জেপিওয়াই মার্কেটটা আসলাম, ইউরো ইউএসডি। এখানে হচ্ছে প্রিভিয়াস 2-3টা ক্যান্ডেল অনেক বড় বড় উইকস আসছে, কিন্তু ক্যাট জেপিওয়াই মার্কেটটা আরও সুন্দর চলছে। তো আমি ট্রেডিং ভিউ চলে যাব, ক্যাট জেপিওয়াই। এখানে অবশ্যই এফএক্সিএম চার্টটা আপনারা সকলে ইউজ করবেন, কারণ এফএক্সিএম চার্টটা অনেক সুন্দর। তো আমি হচ্ছে যে ক্যাট জেপিওয়াই মার্কেটটার একটা স্ক্রিনশট নিয়ে নেব। এখান থেকে আমি একটা স্ক্রিনশট নিয়ে নিলাম। এখন সুন্দর মতন যে আমার এআই শুধু আমি আপলোড করে দেব, যে ওয়েট করব দেখি আমার এআই আমাকে কি বলে, কোন দিক ডাইরেকশন দেয়। তো ভাই এটাই হচ্ছে ট্রেডিং ভাই, যারা বিগিনার, যারা ট্রেডিং করতে চান, ঠিক আছে, তারা আমার এই এআইটা নিয়ে ট্রেডিং করতে পারেন ভাই। ঠিক আছে, কারণ এইটা হচ্ছে সম্পূর্ণ রিয়াল ভাই। ঠিক আছে, এখানে কোনো স্ক্রিপ্টেড জিনিস না, কোনো কিচ্ছু না ভাই। এখানে যা দেখাচ্ছে সব রিয়াল ভাই, সব কিছুই রিয়াল। ঠিক আছে, এখানে কোনো ফেক কোনো কিচ্ছু নাই। ঠিক আছে, যদি আপনারা আমার এই এআইটা নিতে চান বা ইউজ করতে চান, অবশ্যই আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন। তো আমাকে আপে কনফার্মেশন দিয়েছে, কিন্তু কনফার্মেশন লো, বাট আমি হচ্ছে যে আপে নিয়ে নিব, যেহেতু আমার এআই বলছে আমি অবশ্যই নিয়ে নেব। আমার এমটিজি লাগুক, কিন্তু যাই মন তাহলে আমার এমটিজি লাগলে আমি এমটিজি নিব না, অবশ্যই আমি অ্যামাউন্টটা কম করে নিই। এখান থেকে প্রেস করে দেবো, যেহেতু সেফটি আছে হিউজ। আর একটু নিচে যাই, আমি আরও 3-4টা এন্ট্রি নিব। তো
তো এখান থেকে যেহেতু আমার এআইটা আপে কনফার্মেশন দিছে, কিন্তু কনফার্মেশন অনেক লো, অবশ্যই এখানে আমার উচিত ছিল যে 65 মানে 60+ কনফার্মেশন নেওয়া। আচ্ছা যাই হোক, দেখি এআই যেহেতু কনফার্মেশন দিছে, আরও নিচে গেলে আমি আরও 3-4টা ট্রেড না করলে হবে না। আচ্ছা আমি এখান থেকে আরও নিচ থেকে কয়েকটা ট্রেড প্লেস করে দিয়েছি, কারণ উপরেরগুলো যদি আমার লসও যায় তাহলে নিচেরগুলো আমার সেফটিতে যেন প্রফিট যায় এবং ওভারঅল যেন আমি প্রফিট বুক করতে পারি। তো দেখা যাক কী হয়। এখানে আমি বেশ কয়েকটা ট্রেড প্লেস করে দিয়েছি 500 টাকার। অবশ্যই টাকাতে ট্রেড করি, টাকাতে ট্রেড করলে কী হয়, আপনার ব্যালেন্সটা একটু বেশি দেখতে মনে হয়। ঠিক আছে, এখানে আমার আবারও আর একটা মিস্টেক হয়ে গেছে, সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স। এটা আমার রিস্কি হয়ে গেছে, অনেক রিস্কি, এটা অনেক রিস্কি হয়ে গেছে। এখানে ধরেন যে আপনার এখানে ডাউন ট্রেন্ড আসছিল, তারপরে একটা দোজি দিছে, দোজির পরে রেড দিছে, গ্রিন দিছে, ভলিউম হাই, ক্যান্ডেল ছোট, এখানে রিভার্সাল একটা ক্যান্ডেল আসবে মাস্ট বি। এখানে আমার ট্রেডটা আপে নেওয়া ভুল হয়ে গেছে এবং এআইও আমাকে কনফিগারেশন অনেক লো দিছে এবং স্ট্র্যাপ ইস মিডিয়াম বলছে, তো সেজন্য আমার এই ট্রেডটা আপে নেওয়া একদমই বোকাময় হয়ে গেছে। আচ্ছা নো প্রবলেম, লস যাক, লস যাবে প্রফিট যাবে, এটাই হচ্ছে ট্রেডিংয়ের খেলা ভাই। ট্রেডিংয়ে লস যাবে প্রফিট যাবে, এটাই। লস না করলে কখনো ট্রেডিং থেকে কোনো কিছু শিখতে পারবেন না। তো আমি হচ্ছে হিসাব করে নিই, আমার মিনিমাম 19টা ট্রেড লস গেল, তার মানে প্রায় 9,000 টাকার মতো। তাহলে আমাকে এখন ট্রেড করতে হবে হচ্ছে যে, যদি লস যায় আর কি, 15,000 টাকা। ঠিক আছে, যদি আমার এই ট্রেডটার প্রফিট যায় তাহলে আলহামদুলিল্লাহ আমার আজকের টার্গেট ডান হয়ে যাবে ওভারঅল লস প্রফিট করে করে। এবং যদি লস যায় আমাকে আর একটা ট্রেড প্লেস করতে হবে। দেখা যাক, আমি এখান থেকে ভিডিওটা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিলাম, লস যায় কি প্রফিট যায় আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো ইনশাল্লাহ। দেখি মার্কেট আমাকে, এআইটা আমাকে কি দেয়। ঠিক আছে, অবশ্যই ডাউনে সিগন্যাল আসার কথা। ঠিক আছে, এখান থেকে মার্কেট ডাউনেই যাবে, এখান থেকে অবশ্যই আপের একটা পসিবিলিটি আছে। আচ্ছা এগেন আপে আসছে, আমি এগেন আচ্ছা 4টা পড়ে গেছে, আহা আমার 1 মিনিটের পড়ে গেছে, আহা আহা, এটা লস গেলে আর হিউজ একটা ক্যাপিটাল লস চলে যাবে আজকে। আহা, দেখি আল্লাহ আল্লাহ, এই ভুলটাই আমার ধরেন যে এই 5 মিনিটের এন্ট্রি করতে গেলে হয়, অনেক হয়, অনেক, মানে এই ভুলটাই। 5 সেকেন্ড আর 5 সেকেন্ড, যাক আলহামদুলিল্লাহ, আমার ভুল বশে হতে হলে আমার প্রফিট দিছে। দেখি যদি আমার আমার লসটা অন্তত রিকভারি হয়ে গেছে। এখন দেখি আমি এন্ট্রি আরেকটা নেব, তাহলে আমার লস সহ হিউজ একটা ক্যাপিটাল প্রফিটে চলে আসবো ইনশাল্লাহ। তো দেখি আমার এন্ট্রি দেয় কি, আয় একটু নিচে, আয় একটু নিচে, অবশ্যই অলওয়েজ অলওয়েজ সেফটি নিতে হবে। একটু নিচে, এন্ট্রিটা আমাকে ওপেনিংয়ে লাগবে। এটা প্রফিট দিবে, এটা প্রফিটের ক্যান্ডেল। এখানে হচ্ছে যে আপনার আপনার হচ্ছে রেজিস্ট্যান্স এরিয়াতে চলে আসছে মার্কেট, রেজিস্ট্যান্স থেকে আপনার ভলিউম দিছে একদম হাই। ঠিক আছে, আপনার তারপরে ক্যান্ডেল হয়েছে লো এবং রেজিস্ট্যান্সে যায় বাড়ি খাইছে। এই ক্যান্ডেলটা প্রফিটে আসা চান্স অনেক 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 বেশি। তো এটা যদি নিতে পারি নাই, নিয়েছিলাম কিন্তু 1 মিনিটের এন্ট্রি পড়ছে, আলহামদুলিল্লাহ আমরা লসটা রিকভারি করে হিউজ একটা ক্যাপিটাল প্রফিট করতে পারছি। তো এই এন্ট্রিটা দেখি, আমরা শেষ পর্যন্ত ওয়েট করি এই এন্ট্রিটা আমাদের কি হয়। তো এইটা যদি প্রফিট যায় তাহলে আজকের মতন আমাদের সেশন ক্লোজ হবে এবং আমরা টার্গেট ডান করে মার্কেট থেকে বাড়াই যাবো ইনশাল্লাহ। তো এই এন্ট্রিটা এর জন্য ভাই এমটিজি নেওয়া যাবে না, এমটিজি আমি ওগুলাতে এমটিজি নিছি এই ওইটাতে, ওইটা আমার ভুলের কারণে মানে আর কি, সেজন্য আমি বলবো আপনাদেরকে আপনারা কেউ এমটিজি নেবেন না, এমটিজি নেওয়া যাবে না। ঠিক আছে, আচ্ছা এখান থেকে আমি একটু ভিডিওটা ফাস্ট করে দিই, তারপরে ক্যান্ডেল ক্লোজিংয়ে আমরা আবার কথা বলবো ইনশাল্লাহ।
তো আলহামদুলিল্লাহ দেখেন আমাদের এই এন্ট্রিটাও প্রফিটে যাচ্ছে। তো এটা আমি নিতে পারি নাই, এটা আমার ব্যাড লাক, মানে নিতে পারছিলাম কিন্তু 1 মিনিটের এন্ট্রি পড়ছে, আমি 5 মিনিটের এন্ট্রি ফেলাইতে চাইছিলাম। আচ্ছা যাই হোক, যেহেতু প্রফিট তো হয়েছে আলহামদুলিল্লাহ। দেখেন এখানে কিন্তু 5 মিনিট আগে এআই বলেছিল আপনার হচ্ছে আপে যাবে, তারপর এটা আমি উইন দিয়ে দিই, এটা আপে যাবে। হ্যাঁ, ট্র্যাপ করার সম্ভাবনা ছিল মিডিয়াম, বাট তারপরও আলহামদুলিল্লাহ এটা আমাদের প্রফিটে গেছে। ঠিক আছে, এইটাই হচ্ছে আমার এআইয়ের ভাই লজিক আর কি। এখানে কিন্তু আমি মোটের পরে কয়টা এন্ট্রি নিয়েছি আমি আপনাদেরকে দেখাই। মোটের উপরে আমি হচ্ছে যে 5টা এন্ট্রি নিয়েছি। ঠিক আছে, তার তার মধ্যে হচ্ছে যে লস গেছে 2টা, এবং হচ্ছে যে আলহামদুলিল্লাহ আমি ওভারঅল প্রফিটে ভাই। ঠিক আছে, এটাই মানি ম্যানেজমেন্টের পাওয়ার ভাই। ঠিক আছে, মানি ম্যানেজমেন্ট অলওয়েজ মানি ম্যানেজমেন্ট করতে হবে, মানি ম্যানেজমেন্টের এটাই পাওয়ার ভাই। ঠিক আছে, আপনার দুনিয়াতে এমন কিছু নাই যে আপনি মার্কেট হ্যাক করতে পারবেন, রিয়াল মার্কেট। ঠিক আছে, লস যাবে প্রফিট যাবে, এটাই ট্রেডিংয়ের খেলা ভাই। ঠিক আছে, ট্রেডিংয়ে টিকে থাকতে হলে অবশ্যই মানি ম্যানেজমেন্ট পাওয়ারফুল রাখতে হবে। ঠিক আছে, আপনার নলেজ হচ্ছে যে শুধুমাত্র 20% কাজ করবে ট্রেডিংয়ে, বাট আপনার ম্যানেজমেন্টই কাজ করবে, ম্যানেজমেন্ট ডিসিপ্লিন কাজ করবে 80% প্লাস। তো অলওয়েজ ম্যানেজমেন্ট ঠিক রাখতে হবে। ইনশাল্লাহ আজ আমরা আরও লস প্রফিট করে করে আমরা হচ্ছে যে মার্কেট থেকে প্রফিট বের করে আনতে পারছি। তো ইনশাল্লাহ আবার দেখা হবে কালকের সেশনে। তো এখান থেকে আমি প্রতিনিয়তই আমি হচ্ছে যে ভিডিও আপলোড করব এবং আমি আপনাদের কাছে শেয়ার দেব আর কি। তো যারা আমার এই এআইটা নিতে চান বা নিতে আগ্রহী, তারা অবশ্যই আমার হচ্ছে যে আমাকে পার্সোনালভাবে নক দেবেন, আমার পাবলিক টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে আমাকে পার্সোনালি নক দেবেন যে ভাই আমার এআইটা লাগবে, আমি অবশ্যই এটা দিয়ে দেবো আপনাদেরকে। তো আল্লাহ হাফেজ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার।